আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাইছেন যে সৌদি আরবে কোন বিষয়ে আসলে ভালো হবে। বিশেষ করে লোড আনলোড ভিসার কথা আপনারা সবাই বলেন। লোড আনলোড ভিসা বাংলাদেশে 90% লোড আনলোড ভিসা বাঙালিরা আসে। এর কারণ এই বিষয়টা সার্টিফিকেট লাগে না, যোগ্যতা সার্টিফিকেট বা আপনি যে কাজ জানেন ওই কাজের উপর যেটা সার্টিফিকেট হয় সেটা লাগে না। কিন্তু গত 1 মাস আগে এই কাজের উপর লোড আনলোড ভিসার উপরেও আপনার এই তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করছে সৌদি সরকার। তা আপনারা আসলে লোড আনলোড ভিসা মানেই যে ভালো, লোড আনলোড ভিসা মানেই যে খারাপ, সেটা কোনো কথা না। লোড আনলোড ভিসা আপনার দেখতে হবে আপনার কফিল কেমন। আপনার কফিল যদি ভালো হয় তাইলে ঠিক আছে, আর যদি কফিল খারাপ হয় তাইলে ভাই সৌদি আরবে আপনি জীবনে কিছুই করতে পারতেন না। শুধু টাকা ইনকাম করবেন কিন্তু টাকার দেশে পাঠাইতে পারবেন না আপনি। এই জন্য আপনারা বর্তমানে যেহেতু সার্টিফিকেট লাগে, ইলেকট্রিক কাজেও সার্টিফিকেট লাগে, ইলেকট্রিক যে ট্রেড থাকে ভিসার ওইটাও সার্টিফিকেট লাগে, আবার প্লাম্বারের কাজেও সার্টিফিকেট লাগে, এখন লোড আনলোডও সার্টিফিকেট লাগে। তো আমার পরামর্শ হলো আপনারা যেই আসেন চেষ্টা করবেন টেকনিশিয়ানের ইলেকট্রিক ট্রেডওয়ালা ভিসা নেবেন বা প্লাম্বার ট্রেডওয়ালা ভিসা নেবেন, এইসব বা ফায়ার আছে, সিল ওয়াটার আছে বা ডাক ফিটার আছে, এইসব কাজের উপর যেগুলো বিষয় হয় এইসব ট্রেডওয়ালা ভিসা আপনারা নিয়ে আসবেন। লোড আনলোড ভিসা এখন চেষ্টা করবেন অ্যাভয়েড করে চলা, আমার পরামর্শ এটা। আর বর্তমান সৌদির অবস্থা ভালো খারাপ আমি সেটা বলবো না, কারণ কাজ জানলে সৌদি আরবে কাজ আছে। আপনারা যেই বিদেশ আসবেন চেষ্টা করবেন কাজ শিখে আসার জন্য, এটাই আমার পরামর্শ। আর একান্ত নিজের লোক ছাড়া বিদেশে চেষ্টা করবেন না। নিজের লোক, নিজের ভাই বা বাবা, আপন লোক যাদের আপনি বিশ্বাস করতে পারেন, এইসব লোক ছাড়া বর্তমানে সৌদি আরব না আসাই উচিত। তো আমার এই হলো পরামর্শ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা দ্বারা উপকার হইলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।